এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্রটা বদল করো, তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না। বলো তো রোজই আসবো? তোমার দাদা কি জানেন যে তিনি আসার আগে তুমি রোজ একবার করে এসে আমাকে প্রেমে এবিসিডি শিখিয়ে যাচ্ছ? দাদা সব জানেন, এবার মাকেও জানাবো। অসম্ভব, ওই ভিখারির মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো না। ভিখারির মেয়ে? গরিব হলেই তোমাদের কাছে ভিখারি? হ্যাঁ তাই, তুই আমার পেটের ছেলে নোস, তাই তুই যখন তোর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিলি আমি কোনো কথা বলিনি, কিন্তু রতন আমার পেটের ছেলে, ওর বিয়েতে আমার 10,000 টাকা নগদ আর 20 ভরি সোনার গহনা চাই। দেবে ওর বাবা? হ্যাঁ দেবে। আরে তুমি তো হুট করে দেবে বলে দিলে। এই ঝিলিকের বাবার কাছে অত টাকা কোথায় যে 20 ভরি গয়না দেবে? ওর বাবার কাছে না থাক, ওর দাদার কাছে তো আছে। দাদা মানে? তুমি। ওহো মিনু, মিনু আর কেউ না জানো, তুমি তো জানো। এখন আমি সব জানি, কিন্তু তুমি যখন চেয়েছো ঝিলিক এবাড়ির ছোট বউ হয়ে আসুক, ও আসবে। আমি চাই, কিন্তু তুমি আর তোমার বাবাও ঠিক এইভাবে চেয়েছিলে গরিব ঘরের মেয়ে হয়েও যাতে আমি এই বাড়ির বড় বউ হয়ে আসতে পারি। তোমার মা সেটা চাননি, সেই জন্য আমার বাবার কাছে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা চেয়ে বসেছিলেন। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে, যেদিন সবার আড়ালে তুমি আমার বাবার হাতে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা দিয়ে এসেছিলে। মেয়েদের কাছে স্বামী তো সবচেয়ে বড় অলংকার। আমি গরিবের মেয়ে হয়ে যে অলংকার পেয়েছি, কটা ধনীর মেয়ের কপালে তা জোটে বলো? আমি গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পুজো করতে চাইছি, তুমি বাধা দেবে না বলো? তুমি কালই গিয়ে ঝিলিকের বাবাকে ওই গয়নাগুলো দিয়ে এসো। গরিবের মেয়ে উদ্ধারের পবিত্র গয়না আবার নতুন করে গরিবের মেয়ের উদ্ধারের কাজে লাগুক। কাল দিয়ে কি হবে? পরশু থেকে তো চৈত্র শুরু, চৈত্র মাসে তো বিয়ে হয় না। না, এখনো সেই 103। রতনকে বলি ডাক্তার ডাকতে। না না, হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, ঠান্ডা লেগে গায়ে জ্বর এসছে। কাল সকালেই সব ঠিক হয়ে যায়। দেখো তো কার ফোন এলো। হ্যালো, কে? মা? কি হয়েছে? বাবার বুকে ব্যথা? সে কি? এদিকে ওরও তো খুব জ্বর। আচ্ছা দাঁড়াও। কি হয়েছে? বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, বুকটা নাকি ব্যথা করছে, আমাকে দেখতে চাইছে। দেখতে যখন চাইছেন তখন যাও। কিন্তু তোমায় এই অবস্থায় রেখে? আমার জন্য চিন্তা করো না, তুমি রতনকে নিয়ে যাও। রাহুলেরও খাওয়া হয়নি। তুমি যাও তো, ওর খাওয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এই বুড়োটাকে নিয়ে না পারা গেল না। শান্তি মতো বসে যে একটু ড্রিঙ্ক করবো তারও উপায় নেই। শোনো শোনো, এগুলো সরিয়ে দাও, বাবা দেখতে পাবে। আরে ঘরে ঢুকতে দিলে তো দেখতে পাবে, দাঁড়াও না। কি হলো? বড় বৌমার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, ওর বাবার শরীরটা খুবই খারাপ, ও রতনকে নিয়ে চলে গেছে। তুমি যদি সময় মতো রাহুলকে একটু খাইয়ে দাও। না বাবা, আমি ওসব পারবো না। তুমি ওর মা হয়ে বলছো? যখন মা ছিলাম তখন ছিলাম, ওর প্রতি আমার যখন কোনো দাবি নেই, কোনো কর্তব্যও নেই। আপনি মাকে বলুন। অসম্ভব,
ওই বেজন্মাকে খাওয়ানো তো দূরের কথা, ওকে আমি ছোবই না। খাওয়াতে হয় তুমি খাওয়াও গিয়ে। তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে? দাদা আজ পড়াতে জানিয়ে দেখে বিকেলে ফোন করেছিলাম। দিদি বলল দাদা খুব অসুস্থ, তাই চলে এলাম। তুমি এসেছো ভালোই হয়েছে। হ্যালো কাকাবাবু, আমি পাশের বাড়ির ঝিলিক বলছি। বৃষ্টিটা কমলে একটু দয়া করে গিয়ে বাবাকে বলে আসবেন। আজ আমি বাড়ি ফিরতে পারবো না, রাতে দাদার এখানেই থাকবো। দাদার খুব শরীর খারাপ। তুমি আবার কষ্ট করে। কষ্টে কি আছে দাদা, আপনার যা জ্বর উঠেছে, জলপট্টি না দিলে কমবে না। আগে আমি রাহুলকে খাইয়ে দিচ্ছি। আয় রাহুল। যা। একটু ঘুমাবার চেষ্টা করুন দাদা। এ কি উঠছেন যে? তুমি সারা রাত জেগে আমার সেবা করে যাবে, আর আমি? আপনি আমার কাছে দেবতার মতো। সারা রাত কেন, সারা জীবন আমি আপনার সেবা করে যেতে পারি। এই যে, এই শুনছো? ওঠো না। সেই বোকামে কাঁদে না। আপনি যদি না থাকতেন, বাবা মা কোনোদিনই বিয়ের কথা ভাবতেন না। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় আবার জোরে বৃষ্টি আসবে। এই তোমার বিয়ের কার্ড, আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি। বউয়ের ছবি? হ্যাঁ, এ মাসের 7 তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোমান্টিক মুডের ছবি। নাও, খুলে দেখো ছবিটা। তুমি কাল দিদিকে নিয়ে বেরিয়ে যাবার পরেই ভিজতে ভিজতে এলো। সারা রাত দাদার ঘরে থেকে ভোরবেলা উঠে চলে গেছে। বড় বৌদিকে দেখিয়েছো এই ছবিটা? তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো এমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে আসি। কি বললে? আমার স্বামীকে তুমি চড় মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চড় মারা উচিত। এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্রটা বদল করো, তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না। এত বড় সাহস! ছবিটা দেখে বললো তোমাকে আর আমাকে চড় মারবে। বললো তুমি চলে এলে, দিলে না কেন দূর চড় বসিয়ে? শোনো, দাদা বেরিয়েছে, ফিরে এলেই তুমি ছবিটা দেখিয়ে কৈফিয়ত চাও।
না মেজো বৌদি, আমি আজই অফিসে কাজে কলকাতার বাইরে চলে যাব। এখন কাউকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? বলবো। এখন কোপটা মারলে সেলাই করার সময়টা পেয়ে যাবে। এমন সময় কোপটা মারবো যখন আর সেলাই করার সময়টা পাবে না।